শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা দশম প্রকাশ। প্রারব্ধ বিনাশক শ্রীকৃষ্ণ নাম। জীবের সকর্মজাত এবং ভগবানের প্রদত্ত যে সুখ দুঃখ উভয়তই তুল্যভাবেই ভোগ করতে হয়, অর্থাৎ জীবের নিজের কর্মের ফলে যে সুখ দুঃখ ভোগ করে যাহাকে প্রারব্ধ বলা হয়, আর ভক্তের যে সুখ দুঃখ সে সম্বন্ধে ইতিপূর্বে যে আস্বাদিত হয়েছে যে তাহা শ্রী ভগবানের প্রদত্ত। এখন প্রশ্ন হচ্ছে এই যে উভয় রকমের সুখ দুঃখ, সেটা সকর্মজাত হোক আর ভগবৎ প্রদত্তই হোক, ভোগ তো একই রকমই হবে। ইহাদের উভয়ের মধ্যে ভোগ বিষয়ে কি কোনো পার্থক্য আছে? যদি এই প্রশ্ন করা হয়, তাহার উত্তরে বলা যায় যে কিছু না কিছু তো পার্থক্য থাকবেই। একটি নিজের কর্মজাত কর্মের ফলে প্রাপ্ত, আরেকটি শ্রী ভগবানের কৃপা প্রদত্ত। কর্মজাত সুখ দুঃখের ভোগের দ্বারাও তার বীজ থেকে যায়। ভোগের দ্বারা ভোগের বাসনার সৃষ্টি হয়, বাসনারূপ বীজ, সেটি কিন্তু নষ্ট হয় না। আর সেই বীজযুক্ত ব্যক্তির নরকপাত এবং কর্ম তারতম্য অনুরূপ সুখ তারতম্য বা দুঃখ তারতম্য, এই তিন প্রকার হয়ে থাকে। বীজযুক্ত অর্থাৎ সেই যে বীজ, বাসনা বীজ, সেটা যে থেকে যায়, তার ফলে নরকপাত হয় এবং কর্মের ন্যূনতা বা আধিক্য বা প্রকার অনুসারে, পুণ্যকর্মের প্রকার অনুসারে তার তারতম্য হয়, পাপ কর্মের প্রকার অনুসারে তারও তারতম্য হয়। কিন্তু ভগবৎ প্রদত্ত যে সুখ দুঃখ, সেখানে জীবের কোনো হাত নাই। ভগবানের ইচ্ছাই হচ্ছে তাহার বীজ। সেই ইচ্ছা যতক্ষণ প্রয়োজন, অর্থাৎ শ্রী ভগবান যে উদ্দেশ্যে তাহাকে সুখ দুঃখ, সুখ বা দুঃখ প্রদান করছেন, সেই ইচ্ছা অর্থাৎ সেই ইচ্ছা প্রয়োজন পর্যন্তই বীজ রূপে থাকে। অর্থাৎ যতক্ষণ দরকার ততক্ষণ পর্যন্ত সেই ইচ্ছারূপ বীজটি বিদ্যমান থাকে, তারপরে আর তা থাকে না। অর্থাৎ শ্রী ভগবান তাহার যে ভক্তের দ্বারা যতটুকু প্রয়োজন সাধন করাতে চাহেন, ততটুকু পর্যন্ত তাহার ইচ্ছারূপ বীজকে রক্ষা করেন। শ্রী ভগবান তার ভক্তকে যে সুখ বা দুঃখ দেন, তাহা ভক্তির উৎকর্ষতার নিমিত্ত। আরো ভজনে সে অগ্রসর হয়ে ভক্তিতে উৎকর্ষ লাভ করে শ্রী ভগবানের পাদপদ্ম সেবায় রত হতে পারে। সেই উদ্দেশ্যে শ্রী যমরাজের উক্তিতে দেখা যায়, যমরাজ বলছেন, যাহার জিহ্বা ভগবানের গুণগান করে না, যাহার চিত্ত শ্রী ভগবানের পাদপদ্ম স্মরণ করে না, বা যাহার মস্তক একবারও শ্রীকৃষ্ণের প্রতি নত হয় না, অর্থাৎ শ্রীকৃষ্ণকে প্রণাম করেন না, সেই সকল অবৈষ্ণব ও বিষ্ণুকৃত্য বিমুখ ব্যক্তিগণকে হে দূতগণ আমার নিকট লইয়া আসিও।
অজামিলের ঘটনার পর যখন যমদূতগণ যমরাজের কাছে গিয়ে তাদের পাশ ছড়ি ইত্যাদি সব ফেলে দিলেন, বললেন যে আমাদের দ্বারা আর এই ব্যক্তিকে, মৃত ব্যক্তির আত্মাকে আনা সম্ভব হবে না। যমরাজ যখন বললেন কেন, কি হয়েছে, কি ব্যাপার, যখন এই ঘটনা বললেন, মহাপাপী অজামিলকে আমরা বন্ধন করে নিয়ে আসছি, এমন সময় সে পুত্রকে উদ্দেশ্য করে ডাক দিল, আহ্বান করল, সঙ্গে সঙ্গে কোত্থেকে 4 জন চতুর্ভুজধারী দিব্য কান্তি তেজময় বপু এসে উপস্থিত হয়ে আমাদের ফটকার দিয়ে আমাদের কৃত পাশ ইত্যাদি সব ছুটিয়ে দিয়ে তাকে মুক্ত করে দিল। তো এরম যদি অবস্থা হয়, তাহলে আমরা পাপী ব্যক্তিকে আনবো কি করে? তার উত্তরে তখন যমরাজ বললেন, সে কি বলে ডেকেছিল? যখন বলল সে তার পুত্রকে নারায়ণ নামে ডেকেছিল, যমরাজ সঙ্গে সঙ্গে মস্তক অবনত করে প্রণাম করে দূতগণকে বলেছিলেন যে শ্রী নারায়ণ আমার অভীষ্ট দেব, আমি তানার অধীনেই কাজ করে থাকি। কাজেই যাহারা ভগবত নাম, এই ভগবত নাম করে, ভগবত সেবা পূজা ইত্যাদি যা কিছু করে, তাদের তীরসীমানাও কখনো যেও না। তোমরা কাকে আনবে সেই কথাই বলেছেন, যে যারা ভগবানের নাম নেয় না, অর্থাৎ যার জিহ্বা ভগবানের নাম উচ্চারণ করে না, ভগবানকে প্রণাম করে না, ভগবানকে স্মরণ করে না, সেই সকল অবৈষ্ণব এবং বিষ্ণুকীর্ত বিমুখ, বিষ্ণুকীর্ত অর্থাৎ ভক্তি বিমুখ, তাদের আমার কাছে নিয়ে আসবে। আর যাহারা ভগবত সম্বন্ধে বা ভক্ত সম্বন্ধে নিন্দামন্দ করে, তাদের তো কথাই নাই। তাহলে এ থেকে জানা যাচ্ছে যে ভক্তিমান ব্যক্তিগণের কখনো নরকপাত হয় না। যাহারা ভগবত ভজনে রত, ভগবত ভজন করেন, ভজনে কতটা অগ্রসর হলেন না হলেন সেটা বড় কথা নয়, কিন্তু সে ভক্তি অঙ্গ যাজন করছেন, ভগবানের প্রতি শ্রদ্ধাবান, তার চিত্ত অনুযায়ী, সেই সমস্ত ব্যক্তির নরকপাত হয় না, অর্থাৎ নরকভোগ হয় না। ভগবানের স্নেহপাত্র যমরাজ বলেছেন, এরা সব আমার শাসনাধীন নহে, ইহারা স্বয়ং ভগবানের শাসনাধীন। তাহারা যে কর্ম করবে, তার ফলদাতা আমি নই, ভগবান তিনি ফল প্রদান করবেন। ভগবানের স্নেহপাত্র, এই জন্যে তাদের অতিশয় দুঃখ হয় না। বাৎসল্যময়ী মাতার তারণজাত দুঃখ, মাতা সন্তানের মঙ্গলের জন্য সন্তানকে শাসন করেন, ভৎসনা করেন, প্রয়োজনে প্রহারও করেন, কিন্তু তার মধ্যে মাতার যে একটি বাৎসল্য মিশ্রিত থাকে। পুত্র তারণ ভৎসন প্রহারে দুঃখ পেয়ে ক্রন্দন করলেও সেই মাতার আঁচল ধরেই ক্রন্দন করে মাতার কাছেই থাকে, মাতার কাছেই যায়। তাই বাৎসল্যময়ী মাতার যে তারণজাত দুঃখ আর শত্রুর তারণজাত যে দুঃখ বা কষ্ট বা ক্লেশ, তার মধ্যে তফাৎ হচ্ছে অমৃত আর বিষ। শত্রুর যে তারণজাত কষ্ট, তাহা বিষবৎ অনুভব হয়। শত্রুর প্রতি আকর্ষণের কাকতা বিকর্ষণ হয়, আর মাতার তারণে মাতার প্রতি আকর্ষণ বৃদ্ধি প্রাপ্ত হয়।
অমৃত বিষের ন্যায় ভক্তের দুঃখ অভক্তের দুঃখের মধ্যে এই তারতম্য। কাজে উভয়ের দুঃখ, ভক্তের দুঃখ আর অভক্তের দুঃখ, ভক্তের দুঃখ শ্রী ভগবানের কৃপা প্রদত্ত, আর অভক্তের দুঃখ তাহা সকর্মজাত দুঃখ। কাজে ইহা কিরূপে সমান হবে? সর্বসমর্থ ভগবানের ভক্তকে দুঃখ প্রদান ব্যতীত কি তৎপ্রয়োজন সিদ্ধ হতে পারে না? প্রশ্ন আসে যে ভগবানের ভক্ত ভগবানের আরাধনা করছেন, একান্তভাবে ভগবানের শরণাগত হওয়ার চেষ্টা অন্তত করছেন, তো তাকে দুঃখ না দিয়ে, কষ্ট না দিয়ে অন্যভাবে কি তার ভক্তির উৎকর্ষতা সিদ্ধি করা যায় না? তাকে, তার ভক্তিকে বা ভজনকে আরো অগ্রসর করিয়ে ভগবৎ পাদপদ্ম পর্যন্ত শ্রী ভগবান কি পৌঁছে দিতে পারেন না? বলছেন উত্তরে যে হ্যাঁ, তাহা ব্যতীত লীলা সমুদ্র শ্রী ভগবানের প্রয়োজন সিদ্ধি হয় না বটে। ভক্তিযোগের রহস্য রক্ষা করবার জন্যে নানা প্রকার অন্য মতের যাহাতে একেবারে উৎখাত না হয়, ভক্তি অত্যন্ত নিগূঢ় বিষয়, রহস্যময় বিষয়। নিগূঢ় অর্থাৎ গোপনীয় বিষয়। কেননা যে ভক্তির বলে শ্রী ভগবান স্বয়ং বশীভূত হয়ে যান, তা এই তাদৃশ ভক্তি তো অত সহজ বস্তু হতে পারে না। যেমন তেমন দেখা যাচ্ছে, যেমন তেমন হচ্ছে, আর তাহাতেই শ্রী ভগবান বশীভূত হয়ে যাবেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টি স্থিতি পালক, সর্বময় কর্তা, তো সেই ভক্তির রহস্যকে রক্ষা করবার জন্যে যাহারা ভজনের যোগ্য নয়, সর্বথা অযোগ্য, বিরুদ্ধ ভাবাপন্ন, তাহাদের থেকে ভক্তিকে রক্ষা করবার জন্য, সংগোপন করবার জন্যই ভক্তের নানাবিধ দুঃখ কষ্ট ইত্যাদি ভগবান প্রদান করেন। এটা বহির্মুখ বা অন্যতম এক উদ্দেশ্য, যাতে যাহারা ভক্তির অযোগ্যতা, যাহাদের হৃদয়ে ভগবৎ সেবা বাসনা নাই, সেবা আকাঙ্ক্ষা নাই, নিজের সুখভোগ বাসনাই বিদ্যমান আছে, তাহারা যাহাতে ভগবত ভজনে রত না হয়ে যায়। ভক্তের যদি দুঃখ থাকে না, এই তো ভগবানের ভজন করে যা কিছু ছিল সেটাও নষ্ট হলো, আরো কষ্টে ভোগ করছে, নানান রকম ব্যাধিগ্রস্ত হচ্ছে, এই দিকে তারা আর ভজনে উন্মুখ হয় না। অর্থাৎ তাদের চিত্তে ভজন প্রতি, ভক্তির প্রতি, ভগবান ভক্তের প্রতি কিঞ্চিত আকর্ষণ আর জন্মে না। সেই সঙ্গে নানা প্রকার অন্যমতের যাহাতে উৎখাত না হয়। ভক্তি ছাড়া আরো নানান রকম মত, জ্ঞান সাধনা, যোগ সাধনা, এ তো আছেই, সেই সঙ্গে তন্ত্র মন্ত্র ইত্যাদি নানান রকম আছে। এগুলি প্রচারিত হয়েছে কেন? ভক্তিকে রক্ষা করবার জন্যে, ভক্তির গোপনীয়তা রক্ষা করবার জন্যে। শ্রী ভগবান নিজে মহাদেবকে বলেছেন যে তুমি যাও ধরাধামে আবির্ভূত হয়ে অন্যমত প্রচার করে আমার ভক্তিকে গোপন করো, আমার নামকে গোপন করো। মায়াবাদী যে ব্রহ্মবাদ যেটি, সেটি তো শঙ্করাচার্য তিনি নিজেই, অর্থাৎ তিনি তো মহাদেবেরই অবতার, তিনি প্রচার করেছেন
সেই সঙ্গে যে তন্ত্র মন্ত্র ইত্যাদি সব, এগুলো কিন্তু মহাদেবেরই প্রচার, ভগবত আদেশে, উদ্দেশ্য ভক্তিকে রক্ষা করবার জন্য। কেননা ভক্তি অত্যন্ত দুর্লভ বস্তু। শ্রীরূপ গোস্বামীপাদ বলেছেন, হরিভক্তি সুদুর্লভা, অত্যন্ত দুর্লভ বস্তু এই হরিভক্তি। দেখতে অতি সহজ, কিন্তু বাস্তবিক সহজ নয়, নিগুড় রহস্যময়। এই যে দুর্লভতা শুধু নয়, এর সঙ্গে শ্রীজীব গোস্বামীপাদ আরো যোগ করে দিয়েছেন, সুদুর্লভ তো বটেই, কিন্তু সুদূর বোধ্যা। এই যে ভক্তি, অর্থাৎ শুদ্ধা ভক্তি যে কি বস্তু, বাস্তবিক তাহা বুদ্ধির অতীত, তাহা বোধ বুদ্ধির মধ্যে আসে না, অত্যন্ত কঠিন। তো সেই কারণেই, এই সমস্ত বিবিধ কারণের ভক্তির রহস্য এবং ভক্তির যে মহিমা, অতি দুর্লভ বস্তু যদি হয়, দুর্লভ মণিমাণিক্য যাহা, তাহা কি আর যেমন তেমন ভাবে কেউ রাখেন? অতি গোপনীয় সিন্ধুকের মধ্যে, তার মধ্যেও আরো গুপ্ত পেটিকার মধ্যে, সেখানে অতি সংগোপনে রাখে, যাহাতে কেউই তার খোঁজ না পায়, সাধারণ লোকে তার খোঁজ না পায়। তা ভক্তের উৎকণ্ঠা আদি বৃদ্ধির জন্য কখনো যে ভগবান প্রিয়জনকে দুঃখ দান করেন, তাহা ভাবি সুখেরই সূচক। এমনি তো বলা আছে, সবই পরিবর্তনশীল, জগতে সুখ দুঃখ কখনোই কোনোটা চিরস্থায়ী নয়। চক্রবৎ পরিবর্তন্তে সুখানিচ দুঃখানিচ। দিন রাত্রির মতন একের পর এক, যদি এখন দুঃখ কষ্ট অনুভব হয়, তাহলে বুঝতে হবে যে আমার সামনে সুখ আসতে আছে। সে কি সকর্মজাতই হোক আর ভগবত প্রদত্তই হোক, কোনোটাই স্থির থাকে না। ভগবান তিনিও যদি প্রদান করেন ভক্তকে সুখ দুঃখ, যতটুকু সময়ের জন্য প্রয়োজন ততটুকু সময়ের জন্যই তিনি দেন। যে উদ্দেশ্যে দেন, সেই উদ্দেশ্য সমাপ্ত হলেই সেই সুখ বা দুঃখ তাহা চলে যায়। তা প্রিয়জনকে যে দুঃখ প্রদান করেন ভগবান, ভক্ত তাতে ব্যথিত হয় না, অন্তরে অন্তরে আনন্দিত হয়। ইহা আমার প্রভুর আমার প্রতি বিশেষ কৃপা। এখন দুঃখ দিচ্ছেন প্রভু বা কষ্ট দিচ্ছেন প্রভু, যারা ভক্ত, শরণাগত ভক্ত, তারা সর্ব অবস্থায় প্রভুর শরণাপন্ন। সুখে থাকুক বা দুঃখে থাকুক, সবই প্রভুর কৃপা, প্রভুর প্রদত্ত। যত বড় প্রতিকূলতাই হোক না কেন, তাহা তার প্রভুরই প্রদত্ত, প্রভুই কৃপা করে দিয়েছেন। ইহাই হচ্ছে ভক্তের অনুভব। এই জন্য যখন দুঃখ থাকেন, তখন ভক্ত মনে করেন যে প্রভু আমাকে কৃপা করে দুঃখ দিচ্ছেন, অর্থাৎ আমার দুঃখ অনুভব করাচ্ছেন, যার ফলে পরবর্তী সুখটা আরো অত্যন্ত, অর্থাৎ সুখের চমৎকারিত্ব অনুভব হয়। যেমন উদরে যদি ক্ষুধার তীব্রতা থাকে, তাহলে ভোজনে যে আস্বাদন হয়, তীব্রতা যদি না থাকে, তাহলে ভোজনে ততটা আস্বাদন হয় না। যেমন চক্ষুতে কটুতর অঞ্জন দানের পরবর্তী ফল সুখ। আর যদি ভগবান ভক্তগণকে সর্বদা সুখী রূপেই জগতে প্রকাশিত করতেন, তাহলে শ্রী ভগবান যে বলেছেন, পরিত্রাণায় সাধুজন, সাধুগণকে রক্ষা করবার জন্যে
এবং বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতিগণকে বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাহলে এ কথার তো আর কোনো গুরুত্ব থাকতো না, কেননা সাধুগণের যদি কোনো দুঃখ কষ্টই না থাকে তাহলে তাদের পরিত্রাণের কোনো প্রশ্নই নাই। তাদের পরিত্রাণের যদি কোনো দরকার না হয় তাহলে ভগবত অবতারেরও দরকার নাই। তাই শ্রী গীতার উক্ত এই কারণে যে আমি সাধুগণের পরিত্রাণ ও দুষ্টগণের বিনাশের জন্য অবতীর্ণ হই, এই কারণ আর থাকতো না। এই কারণের অভাবে শ্রীকৃষ্ণর আমাদের অবতারও জগতে প্রকাশিত হতো না। আর শ্রীকৃষ্ণ যদি অবতীর্ণ না হতেন তাহলে শ্রী রাসাদি লীলামৃত সমুদ্রে ভক্তগণই বা কি প্রকারে বিহার করতেন, রস আস্বাদন করতেন। প্রথমে ভক্তকে দুঃখ দিয়ে পরে ওই দুঃখ দূর করবার হেতুকে অবলম্বন করে এই প্রপঞ্চে ভগবানের অবতরণ ব্যতীত আর কি অন্যভাবে তার অবতার সিদ্ধ হতে না? অন্য কোনো কারণে তিনি কি অবতীর্ণ হতে পারতেন না? তাঁর অবতীর্ণ হওয়ার জন্য ভক্তগণকে দুঃখে পতিত করাতেই হবে। যদি এই প্রশ্ন হয় তার উত্তরে বলা যায় যে হ্যাঁ, তোমার এই প্রশ্ন সত্য, তোমার এই কথা সত্য, কিন্তু তুমি রস বিষয়ে অভিজ্ঞ নও। রাত্রি আছে বলেই সূর্যোদয়ের শোভা, সূর্যোদয়ের আনন্দ। গ্রীষ্ম ঋতু আছে বলেই সুশীতল জল এবং শীত আছে বলেই উষ্ণ জল যথাক্রমে সুখপ্রদ। আর অন্ধকারেই দীপ শোভা পায়, আলোকের মধ্যে নহে। ক্ষুধার তীব্র পীড়া বা যন্ত্রণা আছে বলেই তো ভোজ্য বস্তু অন্ন স্বাদু হয়। কাজেই ভক্তকে দুঃখ প্রদান করে তারপরে ভগবত অবতারের পরে ভক্ত যে সুখ আস্বাদন করে, তাহা যদি দুঃখ না থাকতো সে আস্বাদন হতো না। কাজেই এরকম নানাবিধ দৃষ্টান্ত আছে। ভগবানের নাম সংকীর্তনের আভাস মাত্রেই সকল ব্যক্তিরই দুঃখ ও দুরিতের বিনাশ হয়ে যায় এবং সকলেই শ্রীহরির ভক্ত হওয়া সত্ত্বেও ভগবানের ন্যায় কোনো কোনো কৃপালু ভক্ত দুঃসঙ্গ দোষ পরিহারাদি রূপ সদাচার লোকসমূহকে শিক্ষাদান করেন। কারণ সদাচার ব্যতীত পাপের দ্বারা চিত্ত মলিন হলে ভক্তিতে প্রবৃত্তিও হয় না। ভক্তিতে যদি প্রবৃত্তি না হয়, ভক্তি সাধন প্রবৃত্তি অর্থাৎ একটা আকর্ষণ, অন্তরের একটা আকর্ষণ, একটা লালসা, সেটি যদি না হয় তাহলে ভক্তি সাধনা যন্ত্রবৎ হয়ে যায়, তাহা ফলবতী হয় না। ক্রমান্বয়ে তাহার উৎকর্ষতা বর্ধিত হয় না। গতানুগতিক নিয়ম রক্ষার মতন করতে হয়, তাই করে গেলাম। এই জন্যে সদাচারের অপেক্ষা আছে। সদাচার পালন করলে, সদ আচরণের ফলে তাহার দেহ মন ইত্যাদি তাহার সতের দিকে আকৃষ্ট হতে থাকে। সদাচার হচ্ছে সতের আচার, সৎ ব্যক্তির আচার, অর্থাৎ যিনি ভগবত পরায়ণ তার আচার, অথবা সদ্বস্তু প্রাপ্তির যে আচার, যে আচারের মাধ্যমে সদ্বস্তু অর্থাৎ ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, তাহাই সদাচার। আচার অর্থাৎ আচরণ, কায়ে মনে বাক্যে।
শুধু যে মুখের কথায় বললাম বা ইন্দ্রিয়ের দ্বারা যে কর্ম ইত্যাদি তাহাই যে শুধু আচরণ তা নয়, মনের যে ভাবনা তাহাও আচরণ। কেননা যে কোনো কর্মে জীব প্রবৃত্ত হোক, সর্বপ্রথম তাহা তাহার মনে উদিত হয়, তারপরে তাহা সে কর্মে প্রবৃত্ত হয়। কাজে সমস্ত কিছু মনেই উদিত হয়। মনে যদি সদাচার না থাকে, সতের আচরণ, সদ্ভক্ত বা ভগবানকে প্রাপ্তির যে যে আচরণ, সেটি যদি মনে না থাকে, বাহ্যিক কাহারও কথায় বা কোনো কিছু উপলক্ষে শুধু আমি লোক দেখানো ভাবে যদি করে যাই, সেটি কিন্তু যথার্থ সদাচার পালন হয় না। আর তার দ্বারা মলিন চিত্ত মলিন হয় কিসের? সসুখ ভোগ বাসনা। আর এই ভোগ বাসনা ইহাই হইতেছে পাপের বীজ স্বরূপ। সেই যে পাপের দ্বারা যে মলিন চিত্ত, সেই মলিন চিত্ত থাকার জন্যে যথার্থ ভক্তিতে প্রবৃত্তি হয় না, আসক্তি হয় না, আকর্ষণ হয় না। এই জন্যে স্বয়ং অমল চিত্ত শ্রী ভরত প্রভৃতি মহানুভবগণ লোক সকলকে দৃষ্টান্ত দেওয়ার জন্যে নিজেরা আচরণের মাধ্যমে তাহা প্রকাশ করেছেন। যেমন ভরত মহারাজ যেমন তেমন ছিলেন না। শ্রী সুখদেব গোস্বামীপাদ তিনি বলছেন কি, যৌবন বয়সে শশাগরা পৃথিবীর অধিপতি, যৌবন বয়সে সমস্ত কিছু স্ত্রী পুত্র পরিজন ধন সম্পদ রাজ্য ইত্যাদি সমস্ত কিছু ত্যাগ করে তিনি ভগবত ভজনে চলে গেছেন। উত্তম শ্লোক লালসা, ভগবত ভজনের উদ্দেশ্যে সমস্ত কিছু ত্যাগ করেছেন। কি রকম ত্যাগ করেছেন? পরীক্ষিত মহারাজের মনে একটু প্রশ্ন আসতে পারত বা হয়তো এসেও ছিল যে আমিও তো শশাগরা পৃথিবীর অধিপতি, আমিও তো সমস্ত কিছু এক মুহূর্তে ত্যাগ করে গঙ্গা তীরে প্রায়োপবেশনে বসে গেছি, সমস্তই তো ত্যাগ করে দিয়েছি, এমনকি জলটুকু পর্যন্ত আমি গ্রহণ করব না সংকল্প করেছি। তো সুখদেব গোস্বামীপাদ তিনি বলছেন যে পরীক্ষিত, তোমার ত্যাগে আর তানার ত্যাগে তফাৎ আছে। এই ব্রহ্মসাপ যদি তুমি প্রাপ্ত না হতে, তাহলে তুমি কি ত্যাগ করতে পারতে? তাহলে তোমার ত্যাগ হতো না। তোমার ত্যাগের কারণ হচ্ছে ব্রহ্মসাপ। আর ভরত মহারাজের সে সমস্ত কিছু ছিল না। আর দ্বিতীয়ত, তিনি যে ত্যাগ করেছেন, ত্যাগ করতে হয় তাই ত্যাগ করে ভগবত ভজনে গেছেন তা নয়। একটা বিশেষণ দিয়েছেন, মলবৎ ত্যাগ করেছেন। আমরা যেমন মল ত্যাগ করে আর সেদিকে ফিরে তাকা নাই, অন্তরে ঘৃণা, সেদিকে তাকাতেও ঘৃণা আসে। এই শশাগরা পৃথিবীর ধন ঐশ্বর্য সম্পদ স্ত্রী পুত্র পরিজন সমস্ত কিছু তার নিকটে তাদৃশ মলবৎ ত্যাগ করে গেছেন। তিনি সাধারণ ভক্ত নন। অথচ তিনি কিনা একটা হরিণ শিশুর মোহতে পতিত হয়ে গেলেন। হরিণ শিশুর মোহতে পতিত হয়ে শেষমেশ কিনা ভজন রুদ্ধ হয়ে গিয়ে তানাকে সেই হরিণ জন্ম গ্রহণ করতে হলো। ইহা তানার কিছু না, ভগবত প্রেরণায় তাদৃশ মহানুভব হরিণ শিশু পালন রূপ যে দুঃসঙ্গ, তার যে দোষ। অর্থাৎ ভগবত ভজন করতে গিয়ে কারোর প্রতি যেন
আকর্ষণ আসক্তি না এসে যায় বা কোনরূপ দুঃসঙ্গ না হয়ে যায়, তাহা অত্যন্ত দোষণীয়, তাহাতে ভজন পথ থেকে চ্যুত হয়ে যায়। শ্রী যুধিষ্ঠির মহারাজ সাক্ষাৎ ধর্মরাজ। শুধু তাই নয়, যখন ইন্দ্রপ্রস্থে ধৃতরাষ্ট্রের প্রেরিত দূত আর কি, অন্য কেউ গেলে যদি যুধিষ্ঠির রাজি না হন, সেই জন্যে বিদুরকে পাঠিয়েছিলেন নিমন্ত্রণের নিমিত্ত, আদেশ দিয়ে দূতক্রীড়ার জন্যে। কেননা বিদুরের কথা যুধিষ্ঠির ফেলতে পারবে না, আর এটি আমারই আদেশ সেটি ঠিক ঠিক মনে করবে। বিদুর কিন্তু গিয়ে প্রথমেই সাবধান করে দিয়েছেন যে আমি যে কথা বলবো এই কথা তোমার অবশ্য পালনীয় নয়। আর যুধিষ্ঠির মহারাজ স্বয়ং ধর্মরাজ দূতক্রীড়া যে ভয়ানক দোষাবহ, তাহা কি তিনি জানতেন না? তাঁরা তো সাক্ষাৎ ভগবত পার্ষদ। আর এই যে দূতক্রীড়া, ইহা হচ্ছে মহা অনর্থকারী। জগতের জীবকে তাহা দেখাবার জন্যে, জানাবার জন্যে যে অনর্থ সাধক দূতক্রীড়া, ইহাতে কখনো কারো মঙ্গল হয় না, বরঞ্চ মতিভ্রষ্ট হয়ে যায়। যুধিষ্ঠির মহারাজের যে লীলাটি হল দূতক্রীড়ার মাধ্যমে, সমস্ত কিছু প্রকারান্তরে জেনে শুনে ভগবত ইচ্ছায়, মানে ভগবত প্রেরণায়, নইলে নিজেরা পরাজিত হয়ে দাসত্বে পরিণত হওয়ার পরে দ্রৌপদীকে কেউ পণ রাখে? কেন তো তখন তো তার দ্রৌপদীর উপর অধিকারই নাই, সে তো নিজেই দাস হয়ে গেছেন, সে স্বতন্ত্র নয়। তা স্বতন্ত্র না হলে তো কেউ অন্য কিছু বাজিতে রাখতে পারে না, তার তো কিছু নাই, সেই বাজিতে রাখবে কি? কিন্তু এই যে অনর্থ সাধক বুদ্ধিভ্রষ্টকারী এই দূতক্রীড়া যে কোনো অবস্থায়, যে কোনো স্থানেই হোক না কেন, খেলার ছলে হলেও তাহা অত্যন্ত দোষণীয়। সেটি জগতের জীবকে জানাবার জন্যেই যুধিষ্ঠির মহারাজের সাক্ষাৎ ভগবত পার্ষদগণ এই লীলা করেছেন। মৃগাদি রাজা ব্রহ্মস্ব অপহরণ জনিত দোষ, ব্রহ্মস্ব অর্থাৎ কাহাকেও কোনো বস্তু প্রদান করুক বা কাহারও কোনো বস্তু যদি কোনোভাবে ভুলবশত যদি অপহরণ হয়ে যায়, অর্থাৎ নিজের মধ্যে এসে যায়, নিজের নেওয়া হয়ে যায়, তাহলে তাহা অত্যন্ত দোষণীয়, যার ফলে তাকে কৃকুলাস জনিতে জন্মগ্রহণ করতে হয়েছিল। নিজ নিজ ব্যবহারের দ্বারা, অর্থাৎ কুজনী প্রাপ্তির উপাধি দৃষ্টান্তের দ্বারা প্রকৃষ্টভাবে জগতে শিক্ষা দিয়েছিলেন। বস্তুত এনারা সকলেই সেই সকল দোষ রহিত, তাদের মধ্যে সকল দোষ ছিল না। শুধু জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্যে তাঁরা নিজেরা আচরণ করে দেখিয়ে দিয়েছেন। তার যে কুফল, তার ফলে যে প্রাপ্ত দুঃখ, যে কষ্ট, নিজেরা তাহা স্বীকার করে নিয়েছেন। জগতের জীবকে শিক্ষা দিতে যে এ সমস্ত কাজ কখনো করো না। শ্রী সনাতন গোস্বামীপাদ তাঁর শ্রী বৃহৎ ভাগবতামৃতে বলছেন, ইচ্ছা বসাত পাপ মুপাসকানাং কিয়েত ভোগন মুখ মপ্প মুস্মাত প্রারব্ধ মাত্রং ভবতি
ভবতি তো রেশাং কর্মাবশিষ্টং তদবশ্য ভোগ্যম। মহাশয়া যে হরিনাম সেবকা সুগপ্য তৎভক্তি মহানিধে স্বয়ং প্রকাশ বিদ্যা ব্যবহার ভঙ্গিবি সদোষ দুঃখান্ন দর্শয়ন্তি তে। প্রশ্ন হতে পারে, এইরূপ মহাপ্রভাবশালী নাম সংকীর্তন করা সত্ত্বেও শ্রী নামসেবী ভক্তের কেন দুঃখাদি দেখা যায়? কেন শ্রী নামের মহাপ্রভাব সম্বন্ধে এ পর্যন্ত আলোচিত হয়েছে। এমন মহাপ্রভাবশালী যে যাহার আভাসেও পাপাদি তো ভস্মীভূত হয়েই যায়, এমনকি অপরাধ পর্যন্ত ক্ষয়প্রাপ্ত হয়ে তাহাকে মুক্তি পর্যন্ত প্রাপ্ত করিয়ে দেয়। তাহলে এতাদৃশ মহাপ্রভাবশালী নাম, সেই নাম সংকীর্তন যাহারা করেন, নামসেবী ভক্ত, নামাশ্রয়ী ভক্ত, ভগবত নাম নামই অভেদ মনে করেন। এই যে মনে করা, এটা শুধু মনে করা নয়, আন্তরিক অনুভব করা। ভগবত স্বরূপের প্রতি, ভগবত বিগ্রহের প্রতি এবং শ্রী নামের প্রতি সমানভাবে প্রীতি, সমানভাবে প্রীত্যাস্পদ। আমরা নাম গ্রহণ করি ঠিকই, কিন্তু নামের প্রতি আমাদের তাদৃশ প্রীতি নাই। নামের অক্ষরকে সাক্ষাৎ স্বরূপ বলে আমাদের অনুভব হয় না। দেখা যায় অনেকে চাদর গায়ে দিচ্ছে, তাতে নাম লেখা আছে, ভগবত নাম লেখা আছে। এখানে তো বেশিরভাগ দেখা যায় রাধে রাধে লেখা, চাদর গায়ে দিয়ে যাচ্ছে, চলছে ফিরছে। আবার সে নামটি সোজাভাবে গায়ে দিয়েছে না উল্টো ভাবে গায়ে দিয়েছে তাও দিশেক নেই। নাম যদি সাক্ষাৎ হয়, নামকে যদি উল্টো ভাবে রাখা হয়, কাউকে যদি পা উপর দিয়ে যদি ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে কি অবস্থাটা হয়? তাদৃশ অনুভব নাই। নাম গ্রহণকারী ভগবত নাম সেবী যারা, শ্রী নামের অক্ষর অর্থাৎ নাম, অম্বিকা কালনার ভগবান দাস বাবাজি তিনি নাম সেবী ছিলেন, নাম বিগ্রহেরই সেবা করতেন, কোন ভগবত বিগ্রহ ছিল না, ভগবত নাম তারই সেবা করতেন, নাম অক্ষরগণ। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি তানারও সেই রকম অবস্থা, ভগবত নাম সাক্ষাৎ, কিন্তু তার দৃশ্য প্রীতি আমাদের আছে। ভগবত নাম যেখানে সেখানে যে কোনো অবস্থায় আমরা ব্যবহার করে ফেলি। এই যে কত বড় দুঃখদায়ী, কষ্টদায়ী যারা নাম সেবী তাদের কাছে। আজকাল বহু বস্তুতে প্রচারের উদ্দেশ্যে ভগবত নাম ছাপানো হয়ে যায়, আর পরে তাহার রাস্তাঘাটে নালিতে পতিত হয়ে যাচ্ছে। এটা কি জাতীয় মানে দুঃখদায়ী বিষয় বা অপরাধজনক বিষয়। তা নামের প্রতি যদি তাদৃশ প্রীতি থাকতো, তাহলে এরকম ভাবে কেউ নামকে ব্যবহার করতে পারে না। তো তাদের কথা বলছেন না, এখানে বলছেন যে মহাপ্রভাবশালী নাম সংকীর্তন করা সত্ত্বেও শ্রী নামসেবী ভক্তের কেন দুঃখাদি দেখা যায়। তার উত্তরেই বলছেন, সর্বদা ভগবান নাম সেবাপরায়ণ ব্যক্তিগণের প্রারব্ধ ভোগ নাম সংকীর্তন থেকেই তো বিনষ্ট হয়ে যাচ্ছে।
তা নাম সংকীর্তনকারীর ইচ্ছাধীন রূপেই প্রারব্ধ ভোগের নাশ ও উহার অবস্থিতি হয়। শ্রী হরিভক্তি সুধোদয়ে বর্ণিত আছে যে কর্মচক্র দেবতা ও অসুরগণ কেহই অতিক্রম করতে পারেন না। ইহাই বলা আছে কর্মচক্র অর্থাৎ কর্মের ফল। কর্মের ফলে জন্ম, জন্ম পেয়ে আবার কর্ম, তার ফলে জন্ম শেষ হলে মৃত্যু, মৃত্যুর পরে আবার জন্ম। এই যে কর্মচক্র, যতবার দেহ ধারণ হচ্ছে তাহার দ্বারা নতুন নতুন কর্ম সৃষ্টি হচ্ছে এবং সেই কর্মের ফলে আবার নতুন নতুন জন্ম হচ্ছে। এই যে কর্মচক্র, দেবতা হোক আর অসুর হোক, একে অতিক্রম করতে পারে না, অর্থাৎ একে কেউ এড়াতে পারে না। একমাত্র হরিভক্তি সুধোদয়ে বলছেন যে তাহা আমার ভক্তি প্রবল মনুষ্যগণ নিশ্চয়ই লঙ্ঘন করেছেন জানবে। ভক্তি প্রবল যে সমস্ত মনুষ্য, তাহারাই একমাত্র এই কর্মচক্রকে লঙ্ঘন করতে পারে, অতিক্রম করতে পারে। কিন্তু উপাসক ব্যতীত অপরের, অর্থাৎ কদাচিৎ কোন রূপে নাম সংকীর্তনকারী ব্যক্তিগণের, নাম সেবী নন, নাম কীর্তন করেন এই মাত্র কোনো উপলক্ষে কোনোভাবে, তাদের কিন্তু প্রারব্ধ কর্ম অবশিষ্ট থাকে। অপ্রারব্ধ কুটস্থ কর্মাদি ক্ষয় হয়ে যায়, অর্থাৎ সঞ্চিত কর্ম যাহা থাকে, যাহার ফল স্বীকৃত হয় নাই, যে কোনোভাবেই নাম গ্রহণ করলে সেগুলি সব ধ্বংস হয়ে যায়, পাপ তাপ ইত্যাদি ধ্বংস হয়ে যায়। কিন্তু প্রারব্ধ কর্ম যেটি ভোগের নিমিত্ত দেহ প্রাপ্ত হয়েছে সেটি কিন্তু ক্ষয় হয় না, বিশেষভাবে নাম উপাসক না হলে, প্রীতির সঙ্গে নাম আশ্রয় করে নাম গ্রহণ না করলে। কারণ একান্ত নামাশ্রিত ব্যতীত অপরের পক্ষে প্রারব্ধ অবশ্যই ভোগ করতে হবে। একমাত্র ভোগের দ্বারাই তাহাদের প্রারব্ধের অবসান সম্ভব। যদি বল উপাসকগণেরও যেমন ভরতাদি ভোগন্মুখ কর্মের প্রারব্ধের ক্ষয় কি জন্য দেখা যায় নাই, তার কারণ হচ্ছে এই হরিনাম সেবক পরম গম্ভীর ভাবযুক্ত ব্যক্তিগণ সুগোপ্য ভগবত ভক্তিরূপ মহানিধি প্রকাশিত হয়ে পড়বে এই আশঙ্কায় পরম রহস্যরূপ ভগবত ভক্তিকে আচ্ছাদন করবার জন্যে, গোপন করবার জন্যে কোনো একটা উপলক্ষণে নিজেদের দুঃখ কষ্ট ইত্যাদি তাহা প্রকাশিত করেন। হরিণ শিশু পোষণাদিরূপ চেষ্টা দ্বারা লোকসমূহকে দুঃসঙ্গাদি থেকে সতর্ক করবার উদ্দেশ্যে ওইরূপ দুঃসঙ্গাদি দোষ, কুজনী প্রাপ্তি ইত্যাদি দুঃখ নিজেই অনুকরণ করেন, গ্রহণ করেন। ভরত মহারাজের যে হরিঞ্জনী প্রাপ্তি এত সাধারণ নয়, কেননা সেই দেহ তাহার স্মৃতি বিদ্যমান ছিল, ভক্তি নষ্ট হয় নাই। তিনি যে ভগবত ভজন করতেন সেই স্মৃতি তার মধ্যে ছিল। সাধারণ যাহারা, তাহাদের তো অন্য দেহ প্রাপ্তিতে সমস্ত পূর্ব জন্মের স্মৃতি লোপ পেয়ে যায়, কোনো স্মৃতিই থাকে না। কিন্তু ভরত মহারাজের তাহা ছিল, এবং হরিণ দেহ ত্যাগ করে স্বইচ্ছায়, কারণ এই দেহে ভজন হচ্ছে না। আর ভগবত ভক্তের যদি ভজন না হয়, সেবা যদি ছুটে যায়, সেবা যদি না করতে পারে শারীরিক অসমর্থতায়, তা পরম কষ্টকর অনুভব হয়। সেই জন্যে শরীর ছেড়ে দিলেন। পরবর্তী জন্মেও কিন্তু পূর্ব জন্মের কথা তাঁর স্মৃতিতে পরিষ্কার ছিল যে তিনি ভরত মহারাজ ছিলেন, সমস্ত ত্যাগ করে ভজনে ছিলেন।
তারপর হরিণ শিশুর মোহগ্রস্ত হয়ে হরিণ জন্ম পেলেন, তারপরেই আঙ্গিরস ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ পেয়েছেন। কাজেই নিজেই তিনি এগুলি অনুকরণ করেন এক ভক্তিকে গোপন করবার জন্য আর লোকসমূহকে শিক্ষা দেওয়ার জন্য, লোকের নিকটে ঐরূপ ভাবে প্রদর্শন করেন। এরপর গ্রন্থের উত্তরার্ধ অর্থাৎ শ্রী শ্রী নামাষ্টকের পরবর্তী 5টি শ্লোকের